মানুষের ভাই রোগ আছে। পাশের বাড়ির মেয়ে চলে গেছে, তার মনে আনন্দ হচ্ছে। পাশের বাড়ির ছেলে বিয়ে করে নিয়ে এসছে, তার মনে দুঃখ হচ্ছে। আবার পাশের বাড়ির ছেলেটা ওর মেয়ের বাবা মা এসে পুলিশ নিয়ে এসে তুলে নিয়ে গেছে, থানায় ভরে দিয়েছে, আবার তার মনে আনন্দ। স্টেশন চত্বরে দোকান ভাঙা হচ্ছে, ভাই তার মনে বিশাল আনন্দ হচ্ছে। হ্যাঁ, সরকারের জায়গায় ঘুমাচ্ছি, হ্যাঁ ঠিক হয়েছে ঠিক হয়েছে। আবার শুনতে পাচ্ছে ওই স্টেশন চত্বরে যে দোকান ছিল, তারা এসে আবার নতুন জায়গা কিনে দোকান মারছে, আর তার মনে দুঃখ হচ্ছে। কেউ পড়াশোনা করে চাকরি পায়নি, তার মনে বিশাল আনন্দ। কিন্তু এদিকে দেখো, সামনে দেখা হলে, উফ তুই এত পড়াশোনা করলি, তো চাকরিটা পেলিনি রে। কিন্তু মনের খুব আনন্দ হচ্ছে চাকরি পায়নি বলে। যেই চাকরিটা পেয়ে যাবে, তার মনে দুঃখের আর শেষ নেই, কষ্টের আর শেষ নেই, তার শুধু তোমার কথাই বলবে না। পাড়ার একটা ছেলে বাইক কিনেছে, তার মনে দুঃখ হচ্ছে। আবার সেই ছেলেটা যখন অ্যাক্সিডেন্ট করলো, তার মনে কি আনন্দ। হ্যাঁ শালা, উঠতেছে ঠিক হয়েছে, উঠতেছে তো একটু মরে নে। এইসব মানুষ পাশের বাড়ি যদি মাংস রান্না হয়, এরা কিছুক্ষণ ওয়েট দেরি করে খায়, যদি এক বাটি মাংস দিয়ে যায়। আর যদি না দিয়েছে, এদের মতন দুঃখী মানুষ আর কেউ নেই। দেয়নি তো আর কোনোদিন আমাদের বাড়ি কিচ্ছু হলে ওদের দেবে না। বাড়ি ছাদ পড়ছে, তার মনে দুঃখ। কেন দুঃখ? মনে হচ্ছে এরকম বাইরে এসে আলোচনা হচ্ছে, জানিস তো, মনে হচ্ছে সরকারের টাকা পয়সা পেয়েছি, নাহলে হয়তো কোনো জায়গাতে টাকা পয়সা বলে ও অত টাকা কোথা থেকে পাবি, কিছু একটা গন্ডগোল আছে রে, বুঝলি, পাশাপাশি আলোচনা হচ্ছে। এরকম মানুষ আছে, এরা তোমার এত জ্ঞান দেবে, কিন্তু নিজে দেখো লাইফে একদম হজ বড় লক। তোমার আশেপাশে এরকম আছে, তাহলে অতি অবশ্যই তা শেয়ার করে দাও।